আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদুল স্যার বরাবর মতো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমার রচিত স্পেশাল 500টি বহু নির্বাচনী হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে। অর্থাৎ তোমরা জানো এই বইয়ের গাণিতিক অংশগুলো আমরা টেকনিকে বা শর্টকাট কীভাবে তোমরা সমাধান করতে পারো সে নিয়ে আলোচনা করছি। আর এই বইটি তৈরি করা হচ্ছে মূলত দুটি উদ্দেশ্যে, একটি হচ্ছে অ্যাডমিশন এবং অন্যটি হচ্ছে এইচএসসি। অর্থাৎ এইচএসসি এবং অ্যাডমিশনের যত গাণিতিক সমস্যাগুলো, যে টাইপের গাণিতিকগুলো বেশি বেশি আসে এবং সময়ের জন্য তোমরা সমাধান করতে পারো না, সেটাকে কীভাবে শর্টকাট তোমরা সমাধান করতে পারো, তেমনি একটি ধারাবাহিক প্রক্রিয়া আমাদের এই হিসাব বিজ্ঞান বইটি, বহু নির্বাচনী বইটি। তো এই বই থেকে আমরা গত ক্লাসে সমাধান করছিলাম অধ্যায় প্রথমের যে একটি টাইপের মাধ্যমে কিভাবে আমরা 14টি প্রশ্নের অ্যান্সার করতে পারি। সেই ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আমরা 14টির মধ্যে 10টি কীভাবে সলভ করবো সেটি সমাধান করছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা বাকি যে 4 ধরনের প্রশ্ন সেটি সলভ করব এবং সেটা সেই আগের নিয়মেই করব। তো শুরু করা যাক আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথম অধ্যায় গাণিতিক অংশ মাত্র একটি টাইপের সমাধান। সেখানে আমরা যে এই 1 থেকে যে 10-এর মধ্যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রথম ভিডিওটি যদি বুঝে থাকি তাহলে সেখান থেকে সমাধান করতে পারবো। এবার আমরা যে এই ভিডিওটিতে আমরা 12 থেকে 14 এই তিনটি টাইপটা আমাদের ওই সময় একটি অঙ্ক করানো হয়নি। তো এই তিনটি কীভাবে সমাধান করব এই একটি টাইপের মাধ্যমে, সেটি হচ্ছে এই ভিডিওটির মূল উদ্দেশ্য। তো শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কোশ্চেনটি সলভ করব সেটি আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কাভার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের বইতে অঙ্কগুলো করে দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে। এভাবে উত্তর আমরা পরে দেখি, আগে আমরা অঙ্কটা একটু বুঝে নিই। নিজেরাই সমাধান করবে এবং ঠিক এই আগের পদ্ধতিটি আমরা সমাধান করব। আচ্ছা, তাহলে আগের পদ্ধতিতে আমরা বলছি আর কি, যে মনে আছে তোমাদের যে যেভাবেই আসুক না কেন প্রশ্নটা, তোমরা জাস্ট এই ছকটাকে ফলো করবা, এই ছকটা ফলো করবা যে সম্পদ দায় মালিকানা সত্ত্ব। সম্পদ দায় মালিকানা সত্ত্ব জাস্ট তোমরা কিভাবে করবা পরীক্ষায়, শর্টকাট এ সমান সমান এল প্লাস ও ই লিখে নেবা। লিখে নেওয়ার পরে দেখবা আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে বছরের শুরুতে কোম্পানির সম্পদ দায়ের পরিমাণ। এইগুলো বাড়তি কথা, এইগুলো কোনো কাজে দিবে না আমাদের। এই যে সম্পত্তির পরিমাণ এগুলো হচ্ছে তোমাদের কনফিউশন করার জন্য, তোমাদেরকে জটিল করানোর জন্য। তোমরা যেভাবে টেকনিক করবা সেটা হচ্ছে দেখবা কতটুকু বাড়ছে কতটুকু কমছে। সম্পত্তি বৃদ্ধি পায় 1 লক্ষ টাকা, জাস্ট তোমরা সম্পত্তির ঘরে 1 লক্ষ টাকা যেহেতু বৃদ্ধি পাইছে, আমরা জানি বৃদ্ধি পেয়ে প্লাস দিয়ে 1 লক্ষ লিখে দেব, 1 লক্ষ লিখে দিলাম। এরপরে আমরা আবার একটু পড়ে নেই, দেখি এখানে বলছে দায় বৃদ্ধি পেয়েছে 2,50,000 টাকা, এটাও বৃদ্ধি। তাহলে দায়ের ঘরে লিখবো 2,50,000, 2,50,000 লিখে ফেলছি। তাহলে বাকি আছে মালিকানা সত্ত্ব। দেখি সে সম্পর্কে কিছু বলছি কিনা। বলছে লাভ ক্ষতি ছাড়া মালিকানা সত্ত্ব পরিবর্তন সৃষ্টির অন্য কোনো লেনদেন না হলে উক্ত বিষয়ে লাভ ক্ষতি নির্ণয় করো। এখন দেখো এখানে বলছে লাভ ক্ষতি নির্ণয় করতে, ঠিক আছে? তাহলে দেখো এই কোশ্চেনটা তোমরা কীভাবে সমাধান করবা। তোমরা মনে করতে পারছো যে এর আগে তো মালিকানা সত্ত্ব নির্ণয় করছি এভাবে, তারপরে হচ্ছে তোমার দায় নির্ণয় করছি এই ছকের মাধ্যমে, তাহলে লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করবো। জাস্ট আমি আগেও বলেছি এখনও বলছি, ঠিক একই পদ্ধতি আমরা এটা সমাধান করব। তাহলে আমাদের এখানে শুধুমাত্র ঘর খালি আছে, দেখো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বটা ঘর খালি আছে। তো এখানে তো মালিকানা সত্ত্ব চাইনি, তাহলে তোমরা একটু ভয় পেতেই পারো, কিন্তু না, কোনো ভয় নেই। জাস্ট যেটা খালি থাকবে সেটাই মনে করবা তোমার প্রশ্নে চা হয়েছে। তাহলে আমাদের প্রশ্নে চাইছি কিন্তু দেখো লাভ নিট বা লাভ ক্ষতির পরিমাণ কত। আমি একটু অন্য কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটাকে। দেখো সেখানে বলছে উক্ত বছরের নিট লাভ বা ক্ষতির পরিমাণ কত, কিন্তু আমাদের ছকে বসানোর পরে কিন্তু খালি আছে শুধু মালিকানা সত্ত্ব, এটা খালি। জাস্ট এটাই মনে করবা যে তোমার এই লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে যাচ্ছ, ঠিক আছে? তাহলে জাস্ট আগের মতোই এটা সমাধান করব। তাহলে আমরা আগে যেভাবে সমাধান করছি মনে আছে তো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে যেহেতু এখানে আমাদের দায় পাশে দেখো, দায় পাশে 2,50,000 টাকা এবং সেটা বৃদ্ধি ছিল, তাই না? আচ্ছা হ্যাঁ, বৃদ্ধি ছিল, এটাও বৃদ্ধি ছিল প্লাস এটাও বৃদ্ধি, এটাও প্লাসের। দেখো এটাও বৃদ্ধি পাওয়া মানে প্লাস, আমরা এটাও একটু প্লাস দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এটাও বৃদ্ধি এটাও বৃদ্ধি, কিন্তু আমরা বের করব কোনটা, মালিকানা সত্ত্ব। যদি মালিকানা সত্ত্ব বের করি তাহলে কি করতে হবে, মালিকানা সত্ত্বকে এক জায়গায় রাখতে হবে, বাকি দুজনকে এক করে দিতে হবে। তাহলে আমরা সম্পদ আর দায়কে এক করে দেব। তাহলে আগে আমরা 1 লক্ষ লিখে ফেলি। আমরা কি প্লাস চিহ্ন দিয়ে লিখবো, না লিখবো হয় 1 লক্ষ লিখে ফেললাম। আচ্ছা,
এরপরে আমাদের এখানে প্লাস চিহ্ন হচ্ছে, তাই না, দায়ের এপাশে প্লাস চিহ্ন, তাই সমান সমানের এপাশে যদি প্লাস যদি থাকে তাহলে সমান সমানের এপাশে চলে আসে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দেব, মাইনাস 2,50,000, 2,50,000 আমরা বসিয়ে দেব। ক্লিয়ার আমার কথাটা? আমি আবার বলছি, তোমরা কার্সরে দিকে লক্ষ্য রাখো। দেখো সম্পদ আছে প্লাসের ঘরে, প্লাস 1 লক্ষ দিয়া, কিন্তু সমান সমানের এ পাশের অংশ যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে আমাদের সাইন পরিবর্তন হয় জানি, তাহলে প্লাসেরটা হয়ে যাবে মাইনাস। এই জন্য আমরা 2,50,000কে মাইনাস চিহ্ন দিছি। এখন আমরা সমান সমান চিহ্ন দিলাম। তাহলে এখন কি থাকলো, বাকি থাকলো মালিকানার সত্ত্ব। তাই এটাই হচ্ছে মালিকানার সত্ত্ব আমাদের এখানে বের হয়ে যাবে। ঠিক আছে? তাই এই মালিকানার সত্ত্ব বেরো মানেই আমাদের যে কোশ্চেনে যেটা চাবে ওটাই হচ্ছে ওই অ্যান্সার, অর্থাৎ নিট লাভ বা ক্ষতি। তাহলে এখন আমরা এটা একটু যোগ বিয়োগটা করে নিই, ছোটোবেলার সেই যোগ বিয়োগ। তাহলে কত হয় দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 লক্ষ থেকে 2,50,000 থেকে 1 লক্ষ টাকা বাদ দিলে থাকে আমাদের কত থাকে, 1,50,000 টাকা থাকে, 1,50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 1,50,000। এখন দেখো তোমার বড় চিহ্ন কোনটা, দায়েরটা না সম্পদটা? দেখো আমাদের দায়েরটা বড়, তাই না? তাই দায়েরটা বড় হয়ে যায়, আমাদের এখানে মাইনাস 1,50,000 টাকা হবে, মাইনাস 1,50,000 টাকা। তাহলে মালিকানার সত্ত্বর ঘর ছিল, এটাই হচ্ছে মালিকানার সত্ত্ব। আর আমাদের কোশ্চেনে যেহেতু এটা লাভ ক্ষতি চাইছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই মালিকানার সত্ত্বটাই ওই লাভ ক্ষতির অ্যান্সার হবে। তাহলে 1,50,000 টাকা ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে বুঝবে এটা আমার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এটা কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি। মাইনাস চিহ্ন মানে ক্ষতি, মাইনাস চিহ্ন মানে হ্রাস, আর প্লাস চিহ্ন যদি আসতো এখানে তাহলে এটা হইতো আমাদের লাভ। যেমন যদি এখানে কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, যদি এখানে তোমার 10 লক্ষ থাকতো, হ্যাঁ আমি একটু কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, যদি 10 লক্ষ থাকতো, ঠিক আছে, যাতে তোমরা একটু ক্লিয়ার হো, কনসেপ্টটা নিতে পারো। 10 লক্ষ, আচ্ছা 10 লক্ষ আছে, তাই দেখো এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস। তাহলে আমাদের যোগ বিয়োগ করে এখানে রেজাল্ট আসতো কত, 7.5 লক্ষ টাকা, এবং সেটা প্লাসের আসতো, তখন এটা লাভ হয়ে যেত। ঠিক আছে? তাই আমি আবার বলছি, যখন যেটা যাবে সেটাকে আলাদা রেখে বাকি দুজনকে এক করে দিতে হবে। আর যদি তোমার সাইন পরিবর্তন হয়, সাইনটা পরিবর্তন করতে হবে, যোগ বিয়োগ করে যেটা রেজাল্ট আসবে, যদি মাইনাস চিহ্নের রেজাল্ট আসে তাহলে সেটা হবে আমাদের ক্ষতি অথবা হ্রাস, আর যদি প্লাস চিহ্ন আছে সেটা হবে আমাদের লাভ অথবা বৃদ্ধি। তাহলে এই অঙ্কটা যদি আমরা করতাম তাহলে এখানে আমাদের রেজাল্ট আসতো 7.5 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা। আমি একটু 7.5 লক্ষ টাকা আসতো আমাদের রেজাল্ট, এবং সেটা হতো কি, সেটা হতো আমাদের নিট লাভ। ঠিক আছে? তাহলে এই অ্যান্সার আমরা এটা শিখে পেয়েছি। জাস্ট এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করবো। আচ্ছা তাহলে দেখো এখানে আবার একটি অঙ্ক আমরা দেখি। এখানে নিট লাভ বা ক্ষতির পরিমাণ জাস্ট আগের মতোই চাওয়া হয়েছে, নিট লাভ বা ক্ষতির পরিমাণ। আমি একটু কালার করে দিচ্ছি যেটা প্রশ্ন চাইছে। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমি আগেই বলছি প্রথম যে অংশগুলো দেওয়া থাকে এগুলো কনফিউশনের জন্য, এগুলো আমাদের কোনো দরকার নেই। যেমন কোম্পানির সম্পদ দায়ের পরিমাণ, এইগুলো হচ্ছে জাস্ট তোমাদেরকে ধোকায় ফেলবে, এই জন্য এগুলো আমাদের কোনো দরকার নেই। আমরা দেখবো কোনটা বাড়ছে এবং কোনটা কমছে। যেহেতু সম্পদ এখানে 2 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, আমরা প্লাস লিখব, সম্পদ 2 লক্ষ টাকা বৃদ্ধি, তাই না, 2 লক্ষ লিখে ফেলব, প্লাস 2 লক্ষ। এরপর হচ্ছে দায় হ্রাস পেয়েছে 1 লক্ষ, তাই আমরা এখানে মাইনাস দিব, মাইনাস 1 লক্ষ। আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন এসেছে নিট লাভ বা ক্ষতির পরিমাণ, কিন্তু আমাদের দায়ের পাশটা খালি আছে। দেখো যে দায়ের পাশটা খালি আছে, এটাই হচ্ছে আমাদের এই নিট বা লাভ ক্ষতি। তাহলে আমরা ঠিক আগের মতো আবার করে ফেলি। এখানে আমাদের সম্পদ প্লাস 2 লক্ষ, 2 লক্ষ। আচ্ছা এবার দেখো আমাদের দায়ের এপাশে কিন্তু মাইনাস চিহ্ন, তাই না, তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইনাস চিহ্ন। তো মাইনাস চিহ্ন এপাশে আসলে কী হবে, প্লাস চিহ্ন হয়ে যাবে। প্লাস চিহ্ন হলে এখানে হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাহলে সমান সমানের এপাশে কী হবে, মালিকানার সত্ত্ব, আর এই মালিকানার সত্ত্ব মানে নিট লাভ। ঠিক আছে, নিট লাভ বা ক্ষতি। এখন আমরা একটু এটা যোগ দিই, যেহেতু এখানে যোগ আছে, দেখো দুটোটাই যোগ, তাহলে যোগ হবে তো প্লাসে প্লাসে প্লাস, সুতরাং আমাদের রেজাল্ট আসবে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকায় কি, যদি প্লাস, আমি বলছি এখানে যদি প্লাস থাকতো তাহলে আমাদের লাভ হইতো, তাহলে লাভ হয়েছে, সুতরাং উক্ত বছরে লাভ হয়েছে 3 লক্ষ টাকা উত্তর। ঠিক আছে,
জাস্ট এভাবে আমি তোমাদের পরবর্তী একটি ভিডিওতে আমাদের প্রথম অধ্যায়ে যে অংশগুলো আসে পরীক্ষায় এই টাইপের মধ্যেই আসবে, এবং এর বাইরে কিছু তোমরা যদি দেখে থাকো সেটা আমি বলবো যে এরকম হাজারো টাইপ থাকতে পারে, কিন্তু তোমরা বেসিক একটা মানে একটি গোছানো পদ্ধতি তোমাদের শিখতে হবে। এই কয়টা টাইপ তোমরা বারবার প্র্যাকটিস করে এখান থেকেই তোমাদের কম করবে ইনশাআল্লাহ। এখন এর পরবর্তী আমরা আমাদের প্রথম অধ্যায়ে যে টাইপগুলো আসতে পারে, অর্থাৎ আমরা এখানে 14টা টাইপ দিছি। প্রশ্নের ধরন টাইপ মাত্র মানে একটি টাইপ আমরা সমাধান করছি, কিন্তু আমরা যে সমস্ত প্রশ্নের সমাধান করছি সেটা মালিকানার সত্ত্ব সম্পত্তির পরিমাণ এই 14টি সমাধান করছি। এই 14টি টাইপের উপরে মানে প্রশ্নের ধরনের উপরে আমরা তোমাদের একটি মডেল টেস্ট নিব, এবং সেটা হবে আমাদের তৃতীয় ক্লাসে মডেল টেস্ট। অর্থাৎ তোমরা এইগুলোর উপরে তোমরা প্র্যাকটিস করবা। এই টাইপগুলো সম্পর্কে আমি পরবর্তীতে তৃতীয় ক্লাসে, অর্থাৎ এটা আমাদের তৃতীয় ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের গাণিতিকের উপরে একটি মডেল টেস্ট নেব। সেক্ষেত্রে আমি তোমাদের 10 থেকে 12টা বা 15টা ম্যাথ দিব, সেটা তোমরা প্রত্যেকটার জন্য 10 সেকেন্ড কি 15 সেকেন্ড টাইম দিব, দেখবো কে কয়টা সমাধান করতে পারো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটন অবশ্যই করবে। তো সে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।